আমাদের স্কুলের পাশে একটা মুরগি ফার্ম করা হয়েছে, যেটা প্রচণ্ড দুর্গন্ধ হয়। আমরা শিক্ষকরাও অসুস্থ হয়ে যাচ্ছি, আপনার শিক্ষার্থীরাও অনেক কম আসছে। কেউই আসতে চায় না এই গন্ধের কারণে। থাকতে পারিনি, অনেক গন্ধ হয়, নাক চেপে থাকতে হয়। থাকলে যে দম বন্ধ হয়ে আসে, দুর্গন্ধের জন্য মাস্ক পরে আসি, এর জন্য অনেক কষ্ট হয়। এই স্কুলে আসতে মন চায় না, কষ্ট হয়। সবার মাস্ক পরে থাকার লাগে, দম বন্ধ হয়ে আসে, ঠিকমতো ক্লাসও করতে পারতি না। এই যে দুর্গন্ধ ব্যাপক স্কুলের লিগে আসতে মন চায় না। না, বন্ধু বান্ধব ফের আয় না এই দুর্গন্ধের জন্য। গন্ধের কারণে আমরা পড়াশোনা করতে পারি না, পেটে ব্যথা করে, তারপর দুর্গন্ধ আসে। ওই কারণে আমরা ভালো মতন ক্লাস করতে পারি না, অনেক দুর্গন্ধ আসে, নাক চেপে থাকা লাগে, অনেক গন্ধ আসে। জন্য আমাদের অনেক বমি হয়, তারপরে অনেক গন্ধ আসে, অনেক ছেলে মেয়ে আসতে চায় না, স্কুলে আসতে বললেও আসতে চায় না, এই আর কি আসসালামু সমস্যা। আলাইকুম, আমার নাম লিজা ইয়াসমিন, সহকারী শিক্ষক, ধানখালী গাজী আব্দুল মান্নান অ্যান্ড হাফিজা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। আমাদের স্কুলের পাশে একটা মুরগি ফার্ম করা হয়েছে, যেটা প্রচণ্ড দুর্গন্ধ হয়। আমরা শিক্ষকরাও অসুস্থ হয়ে যাচ্ছি, আপনার শিক্ষার্থীরাও অনেক কম আসছে। কেউই আসতে চায় না এই গন্ধের কারণে, এলাকাবাসীরও অনেক সমস্যা হয়। আমরা সবাই মিলে গিয়েছিলাম ওনাদের বাসায়, ওনাদেরকে বুঝাইছি, কিন্তু প্রাথমিক পর্যায়ে ওনারা কোনোই পদক্ষেপ নেয়নি এই বিষয়ে। এখনও পর্যন্ত সেরকম দুর্গন্ধ আছে, আর কেউই আসছে না স্কুলে, কোনো শিক্ষার্থীই আসছে না। আমাদের দাবি এখান থেকে এটা অপসারণ করলে ভালো হয়, অপসারণ করুক, বা ওনারা এমন কোনো ব্যবস্থা নিক যাতে এই গন্ধটা না ছড়ায়। তাহলে আমাদের শিক্ষার্থীরাও আসবে, আমাদেরও সমস্যা হবে না, এটাই আমাদের দাবি। পরিবেশটা নষ্ট হচ্ছে, বাতাসের সাথে দুর্গন্ধ, বাচ্চারা স্কুলে আসছে না, এগুলোই মূলত সমস্যা। তারপর বেশিরভাগ বাচ্চারাই হচ্ছে পেটের সমস্যা বলেন, অন্য অন্য যে সমস্যা, বাতাসজনিত যে সমস্যাগুলো, সেই সমস্যার সম্মুখীন হইতেছে। সহকারী শিক্ষক, ধানখালী গাজী মান্নান মাধ্যমিক বিদ্যালয়। মূলত গত 26শে মার্চ স্কুল বন্ধ থাকার পর 26শে মার্চ প্রতিষ্ঠান খোলার পরে আমরা স্বাধীনতা মার্চের অনুষ্ঠান করতে আসতে দেখি জানলা আটকাই আমাদের অনুষ্ঠান করতে হয়েছে। প্রচণ্ড দুর্গন্ধ। অলরেডি আমাদের এই স্কুলের একজন অফিস সহকারী হাবিব, তিনি অসুস্থ, তিনি অ্যাজমায় আক্রান্ত। এখানে এসে আরও দ্রুত অনেক অসুস্থ হয়ে পড়ছে, সে এখন প্রতিষ্ঠানে আসতে পারতেছে না দুর্গন্ধে। আর আমরা ক্লাসরুমে ঢুকতে পারি না। এই দেখেন, মাস্ক ব্যবহার করা লাগে, কতক্ষণ থাকা যায়। আমাদের একজন ম্যাডাম মাস্কও আসে না, উনি অসুস্থ, উনি বলে আমার বমি আসে, আমি ক্লাসরুমে থাকতে পারতেছি না। এবং আমাদের প্রতিষ্ঠান নিয়ম 4টায়, কিন্তু আমরা একটু আগে যাইতে বাধ্য হই, যে আমাদের এই জায়গায় খাওয়ার পরিবেশ নেই। আমরা আমাদের হেডমাস্টার বলে 4টি পর্যন্ত ক্লাস করতে বলে, আমরাও করতে রাজি, কিন্তু আমাদের বিরতি টাইমে আমরা লাইব্রেরিতে ভাত খাওয়ার মতো পরিবেশ এখানে নাই। ফার্ম মালিককে আমরা একাধিকবার জানাইছি, একাধিকবার সময় নিয়েছে, আসলে কোনো শুরু হয় নাই। আমরা চাই আমাদের শিক্ষার পরিবেশ ঠিক থাকুক এবং এখান থেকে দুর্গন্ধ না আসুক, ফার্মটা দ্রুত অপসারণ করা হোক, যাতে 2টা স্কুল থাকুক, নাইলে স্কুল ধ্বংসের পথে। কাজী শফিকুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম। আমার স্কুলের ছাত্রছাত্রী এই দুর্গন্ধের জন্য এখন খুবই কম আসে। এরা এই বাবা মা এবং দিতে চাইতেছে না, যে আমার ছাত্রদের অনেক অসুবিধা হচ্ছে। তাই আমার কর্তৃপক্ষের কাছে আবেদন, যাতে আমরা এই দুর্গন্ধ থেকে রেহাই করে শিক্ষার্থীদের নিয়ে ভালোভাবে ক্লাস করতে পারি, শিক্ষকের মান উন্নয়ন করতে পারি এবং সর্বসম্মতিক্রমে যাতে এই গন্ধটা থেকে আমরা রেহাই পেতে পারি। কোনো কিছুই আমরা ঠিকমতো বাচ্চাদের শিক্ষা পাঠদান দিতে পারতেছি না এবং কোনো কাজেই মন বসাতে পারতেছি না। এই দুর্গন্ধের জন্যই সব থেকেই আমরা পিছিয়ে পড়তেছি, শিক্ষকের পাঠদান এবং মান উন্নয়ন ক্ষেত্রে সব থেকেই আমরা পিছিয়ে যাচ্ছি। যাতে এই দুর্গন্ধ থেকে আমরা রেহাই পাই, এটাই আমাদের দাবি। সমস্যা হয় যে গ্রান আইতেছে, এই যে আইতেছে, সমস্যা হইলে গিয়ে তো সমস্যা না, নারী দুর্গন্ধ আইলে সমস্যা না আমাকে। পরিবেশ নিয়ে তো সমস্ত পরিবেশ তো হয়ে যেতেছে, বোঝেন নাই, পেটে অসুবিধা হয়, সমস্যা হয়, দুর্গন্ধ হয়। দুর্গন্ধ না হইলে আপনারা কেন আপনাকে আমি অভিযোগ দেবো, তার কোনো আসছে আমাকে কোন। আমি মোহাম্মদ শাহাদত হোসেন, প্রধান শিক্ষক, ধানখালী গাজী আব্দুল মান্নান অ্যান্ড হাফিজা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। আমাদের স্কুলের পাশে একটি মুরগির ফার্ম করছে, ওই দুর্গন্ধগুলো স্কুলে আসে, ছড়ায়, এতে ছাত্রছাত্রী কষ্ট হয়, আমাদের ছাত্র কষ্ট হয়। ধন্যবাদ। তাদেরকে বলা হয়েছে, আমরা তাদের বাসায় ছাত্ররা সবাই মিলে তাদের বাসায় গেছি, তাদেরকে বলা হয়েছে। অবশ্যই অবশ্যই কম আসে, দুর্গন্ধে ক্ষতি হয়, বিধাতে আসে, কম আসে। আমার দাবি এই যে দুর্গন্ধটা যেন না হয়, আর এটা সরাই যেন নেয়। ধন্যবাদ আপনাকে। পোলট্রি ফার্ম স্বত্বাধিকারী মোহাম্মদ শামীম হলদার। আমি এই ফার্ম করতেছি
সাল থেকে। তো এ পর্যন্ত করে আসছি। এখন এখানে ফার্ম করলে দুর্গন্ধ ছড়ায়, এজন্য আমি দুঃখিত যে ফার্ম করলে দুর্গন্ধ ছড়াইতে পারে। এরপরে আমি সবচেয়ে বড় কথা হলো আমি জলাবদ্ধতায় ভুগতেছি। এই জলাবদ্ধতার কারণে এই গন্ধটা বের হইতেছে, কারণ পানি নিষ্কাশনের কোনো জায়গা নাই। চারপাশে আরপিসিএল প্রজেক্ট, এই প্রজেক্টের সব দিক বাউন্ডারি হওয়ার কারণে একমাত্র এখানে পশরবুনিয়া একটা খাল আছে, এই খালটা সম্পূর্ণ আটকে রাখা হয়েছে। এখানে ঘের পুকুর আছে, এই পুকুরের কারণে আমি জলাবদ্ধতা ভুগতেছি। এই জলাবদ্ধতার কারণে এই প্রজেক্টের চারপাশে পানি নামে এবং স্কুলের ভিতরে ওখানে যে পানিগুলো, ওই পানিগুলো নামে আমার ফার্মের নিচে যাওয়ার কারণে এই গন্ধগুলো ছড়াইছে। পানিটা নিষ্কাশনের যদি কোনো পদক্ষেপ থাকে তাইলে মনে হয় যেন আশা করি এরকম গন্ধ ছড়াবে না।